বড়খলা সমষ্টির রায়পুর গ্রামে নদীবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্রামবাসীর। বড়খলা সমষ্টির কৃষ্ণপুর ভৈরবনগর জিপির রায়পুর গ্রামে নদী ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামবাসী। অভিযোগ অনুযায়ী বরাদ্দকৃত 18 কোটি 60 লক্ষ টাকার প্রকল্পে প্ল্যান এস্টিমেট মেনে কাজ করেননি বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার। গ্রামবাসীরা জানান, জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারকে বারবার সরকারি নিয়ম মেনে কাজ করার অনুরোধ জানালেও তারা কোনো কর্ণপাত করেননি। নিম্নমানের কাজের ফলে বাঁধ সরু হয়ে গেছে, যা নিত্যদিনের সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীরা জেলা শাসকের কাছে অনিয়ম বন্ধ করে সরকারি নিয়ম মেনে কাজ করার দাবি জানিয়েছেন। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কৃষক নেতা রুকনউদ্দিন বড়ভূঁইয়া, এআইইউডিএফ নেতা নাসিমউদ্দিন বড়ভূঁইয়া এবং ইসামউদ্দিন বড়ভূঁইয়া সহ স্থানীয়রা। এমকে ডাইক, মাসিমপুর খাটাহাল ডাইক বৃহত্তর একটা অঞ্চল এই ডাইকের উপরে নির্ভরশীল। আজকে শালচাপড়া ব্লক, বর্তমানে শিলচর ব্লক, যেটা প্রায় 20 থেকে 25,000 লোকের মানে বসতি এই অঞ্চলও। আজকে এই ডাইকের কারণে মানুষ দীর্ঘদিন থেকে ভুক্তভোগী ছিল। আজকে এই ডাইকটা যখন হওয়ার পরে মানুষ খুবই খুশি হয়েছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কাজটা যখন শুরু হয়েছে শুরুতে এখন অবধি এই যে রাস্তা আপনারা দেখতে, এই রাস্তা দিয়া মানুষের যে দৈনন্দিন যে অসুবিধাগুলো আর কি হওয়ার মতো না। মানুষের সবজি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা বা যারা দিনমজুর যারা, এরা তো প্রতিনিয়ত মানে অসুবিধার সম্মুখীন হয়। তাছাড়া মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা সারাই জানেন, এটা তো অন্য বিষয়। কিন্তু এরপরেও আমরা মনে করি যে রাস্তার সংকীর্ণতার কারণে এই সমস্ত ঘটনা আরও হয়। প্রায় সময় দেখা যায় অটো উল্টিয়া পড়ছে, প্রায় সময় দেখা যায় বাইক উল্টিয়া পড়ে গেছে, মানুষে এ দৌড়িয়া বাঁচায় আরে। তো এরকম যদি থাকে, এখন শুকনার দিনও যদি এই অবস্থা থাকে, বর্ষার দিন আইলে তাহলে এই পরিস্থিতিটা কোন মোড় নিব খাওয়া যায় না। আজকে আরও তো মানুষের এরম নদীর ভাবে যাইতে পারে। তো আমরা হইল যে অতি সত্তর এখন সিজন যার, এই সিজনে যদি রাস্তার যদি কোনো সংস্কার করা হয় না, আজকে বোল্ডার যেগুলা পাথর যেগুলো দেওয়া হয়েছে এগুলো সেটিং নাই, রাস্তার পাশে দিয়ে সব গেছে গিয়া। এগুলো যদি এখন সঠিক সময় যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বিরাট একটা অসুবিধার সম্মুখীন হইব। আমি খুবই রিকোয়েস্ট করি আর সরকারের কাছে, সরকার এই সমস্ত বিষয় নিয়ে খুবই সচেষ্ট আমরা জানি। এই কারণে আমি অনুরোধ রাখি আর যে রাস্তাটা যদি সংস্কার করা হয় বা যারা দায়িত্বে আছেন, বিশেষ করে বিভাগীয় যারা জল সম্পদ বিভাগ, এরা বর্তমানে আছে যে রাস্তাটা প্রশস্ত করতে হবে, লাগে প্রয়োজনে আমরা জমি আরও দিব, কিন্তু আমাদের এখানে বারবার ছোটো ছোটো মানে দুর্ঘটনা ঘটতেছে। এই দুর্ঘটনার থেকে বাঁচার জন্য আমরা বিভাগীয় কর্তৃপক্ষ তথা এই যে ডাইক যে তৈরি করেছে, যে কন্ট্রাক্টরকে আমরা দায়ী করতেছি যে অবিলম্বে এই কাজটা পুনরায় করে দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রোটেকশন, যেটা কাজ হয়েছে প্রোটেকশন 400 মিটার আর নিচে থেকে কাজটা শুরু হয়েছিল, যার দরুন এখন 400 মিটার আপস্ট্রিমে ভাঙন শুরু হয়ে গিয়েছে। এই আর মাঝে মধ্যে যেটা প্রোটেকশন হয়েছে, এই প্রোটেকশনের মধ্যেও নদীর মানে প্রোটেকশনের যেগুলা বস্তা, এগুলা নদীতে তলিয়ে যাচ্ছে। কারণ যেভাবে লৌজ ডাম্পিংয়ের কথা ছিল, সেইভাবে লৌজ ডাম্পিং করা হয়নি। বহু জায়গায় মানে নদীতে এইগুলা বস্তা তলিয়ে যাচ্ছে। তো এইভাবে যেভাবে তলিয়ে যাচ্ছে, যার দরুন প্রোটেকশনেও ভাঙন শুরু হতে পারে আমাদের আশঙ্কা। আর কালভার্ট যেটা সুইচ গেট, এই সুইচ গেটের যেটা প্রোটেকশনের জন্য যেটা বস্তা দেওয়া হয়েছিল, এই বস্তাগুলা এই বছরের এই জলে সমস্ত নদীতে নিয়ে গিয়েছে। নেক্সট বছর যখন বারিশার সময় আসবে, এই বারিশায় সেগুলা একবারে লয়ে যাবে। আর এখানেই এই সুইচ গেট থেকে আবার ভাঙনের সূত্রপাত হতে পারে আমাদের আশঙ্কা গ্রামবাসীর। তো আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বিভাগীয় কর্তৃপক্ষকে এবং জেলা উপায়ুক্তকে আমরা